অপ্রদর্শিত বৈধ আয়, এই অপ্রদর্শিত বৈধ আয়কে নিয়ে অনেকেই কালো টাকা সাদা টাকার কথা বলেন। আমি বলবো যে কালো সাদা টাকার এখানে কোনো অংশ আসে না। এখানে মূল অপ্রদূষিত আয়, বৈধ অপ্রদূষিত আয়ের উপরে 15% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এতে সরকারের যে উদ্দেশ্য যে দেশের মানুষের যে অপ্রদূষিত আয় আছে সেই অপ্রদূষিত আয়কে প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য এই 15% হারে কেউ টাকা দিবে না এবং এটার পরিমাণ খুবই কম হবে। অতীতের দেখা গেছে 10% ছিল, এখানেও বেশি টাকা কেউ প্রদর্শন করে নাই। সেই জন্য আমি বারবার অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে যে এটাকে পরিমাণ পার্সেন্টেজ কমায় নিয়ে এটাকে 5% করলে দেশে বিপুল পরিমাণ অপ্রদর্শিত বৈধ আয় আছে, সেই অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে মানুষ এবং তাতে সরকারের তহবিলে প্রচুর পরিমাণ টাকা জমা হবে। সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু অর্থমন্ত্রী নাই, যারা এই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন তাদের সবাইকে বলবো যে এই পার্সেন্টেজ 15%-এর পরিবর্তে 5% করার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মাননীয় স্পিকার, আজকে দেশের বড় ব্যাধি হয়েছে দুর্নীতি। দুর্নীতি দেশের উন্নয়ন দ্রুত গতিতে চলছে, সাথে সাথে দুর্নীতিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজকে দুর্নীতিকে যদি লাগাম টানানো না যায় তাহলে দেশের এই উন্নয়নকে অব্যাহত রাখা যাবে না। আজকে দেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতির পরিমাণ বেড়ে চলছে। এই দুর্নীতিকে রোধ করতে হবে দেশকে বাঁচাইতে হইলে। আজকে শুধু সকল ক্ষেত্রেই, বিশেষ করে আজকের এই দুর্নীতি, ব্যাংক যেখানে টাকা পয়সা, ব্যাংকের কিন্তু দুর্নীতির পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গেছে। ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের যারা চেয়ারম্যান তারাই দুর্নীতি নিমজ্জিত, তাদের কোনো বিচার হয় নাই, যার জন্য বেড়ে চলছে। উদাহরণস্বরূপ বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর কথা বলা যায়। তিনি হাজার হাজার টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছেন, তার বিরুদ্ধে কোনো বিচার হয় নাই। এমনি অবস্থায় দেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু দুর্নীতি চলছে। এই দুর্নীতিকে রোধ করতে হবে।